মুন্সিগঞ্জের আড়তগুলোতে বেড়েছে মৌসুমি ফলের সরবরাহ। কলা, পেঁপে, আনারস সহ বিভিন্ন ধরনের ফল আসছে নানা প্রান্ত থেকে। তবে রোজার আগে দাম চড়া। মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জের ফলের আড়ত থেকে সবশেষ খবর জানাবেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাল্গুনের শীতল ভোরেই ধলেশ্বরী তীরের এই আড়তগুলোতে কিন্তু হরেক রকম ফলের সরবরাহ বেড়েছে। তারা বলছেন রোজাকে সামনে রেখে এই ফলের আমদানি বেড়েছে এবং ফলের আমদানি বাড়ার সাথে সাথে কিন্তু পাইকারদের তৎপরতা বেড়েছে, তবে দাম কিন্তু চড়া। তারা বলছেন যে এই যে কলা ঘিরে যে এই আড়তের একটা বড় গুরুত্ব, সেই কলা কিন্তু বিক্রি হচ্ছে, সবজি কলা 20 থেকে 50 টাকা হালি দরে পাইকারি বিক্রি হচ্ছে। আর সাগর কলাও একই দামে বিক্রি হচ্ছে, তবে চাপা কলা কিন্তু বিক্রি হচ্ছে 10 থেকে 18 টাকা হালিতে। এছাড়া আপনারা দেখছেন ডাব বিক্রি হচ্ছে 80 টাকা পিস দরে বিক্রি হয় এবং এখানকার যে এই পেঁপে ছাড়াও অন্যান্য যেসব ফল রয়েছে, দেশীয় ফল, সেই ফলগুলোর কিন্তু সরবরাহ বাড়ার পাশাপাশি তারা বলছেন যে তারা বিষমুক্ত ফল বিক্রি করছেন। যে ফল পাকানোর জন্য যে রকম বীজ ব্যবহার করা হয় বা ফল তাজা রাখবার জন্য যেসব কেমিক্যাল ব্যবহার করা হয়, তারা বলছেন যে এই যে এখানকার 17টি আড়ত রয়েছে, সেই আড়তগুলোতে কিন্তু সেই সব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না। একেবারে নদীর তীরে থাকবার কারণে কিন্তু নৌপথে প্রচুর ফল আসে। একই সঙ্গে কিন্তু পদ্মা সেতু দিয়ে দক্ষিণের জেলাগুলো থেকেও দ্রুত ফল এসে পৌঁছায় এবং এই ফলগুলো কিন্তু এখান থেকে পাইকারি কিনে নিয়ে এখানকার হাট বাজার সব বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যে ফলের পসরা থাকে সেখানে কিন্তু বিক্রি করা হয় এবং এখানকার যে আড়ত এই ঐতিহ্য বহন করছে নানা কারণেই এবং তারা অপেক্ষাকৃত যে দর, তারা বলছেন যে পাইকারি দর সেটি কিন্তু অনেকটা অপেক্ষাকৃত কমে বিক্রি করেন বলে এখানে আসেন এবং যে বিষমুক্ত বলা হয় সেই বিষমুক্ত করবার কারণে কিন্তু এই ফলের আড়তগুলোতে পদচারণা বেড়ে গেছে এবং মুন্সিগঞ্জের যে রোজা ঘিরে যে ফলের একটা বড় টার্গেট রয়েছে সেটা কিন্তু এখান থেকেই বিক্রি হয়ে থাকে। একই সঙ্গে মুক্তারপুর, সিপাহীপাড়া, আলদি, অন্যান্য আড়তও কিন্তু ফল বিক্রি হচ্ছে। এই ছিল মুন্সিগঞ্জের ফলের হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।